আসসালামু আলাইকুম। জয় বাংলা সৈনিক ভাই বোনরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। দেশে প্রবাসে কে কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন রাতের বেলা ডক্টর সুদি ইউনূসের সেই 5 আগস্টের পর থেকে যে সকল সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, ডাকাত থেকে শুরু করা যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15 বছর তাদেরকে বিভিন্ন কারাগারে বন্দি রাখার পরে বাংলাদেশের মানুষ শান্তিতে দিনে রাতে তাদের ব্যক্তিগত কাজে বেরিয়ে নিরাপদে আবারও ঘরে ফিরে যাওয়ার সুযোগ ছিল। বর্তমানে আপনারা ইতিমধ্যে জানেন 5 আগস্টের পরবর্তীতে ওই সকল লোকদেরকে ডক্টর সুদি ইউনূসের নেতৃত্বে উরুফে রাজাকার আসিফ নজরুল সমন্বয়কদের নেতৃত্বে, জামাত শিবির বিএনপিদের নেতৃত্বে এই বাংলার মাটিতে আবারও তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন জেল থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আর সেটার ফলে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতেছেন সারা বাংলাদেশে 5 আগস্টের পর থেকে আপনার যে কোনো জায়গায়, প্রত্যেকটা এলাকায়, মহল্লায়, শহর, বন্দর, গ্রামে প্রত্যেক জায়গায় হচ্ছে চাঁদাবাজি, লুটপাট এভাবে চলতেছে। তো ঘটনাটি হচ্ছে চালকের উপস্থিত বুদ্ধিতে ডাকাতের কবল থেকে ডাকাতের কবল থেকে বাঁচলেন যাত্রীরা। ঘটনাটি ঘটছেন মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা মাওয়া হাইওয়েতে। ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আপনারা অনেকে এই সোশ্যাল মিডিয়ার এই ভিডিওটা অলরেডি ভাইরাল হয়ে গেছে গতকালকে থেকে, আপনারা জানেন। তো ধন্যবাদ জানাই উপস্থিত যে যাত্রীরা ছিলেন, আপনাদেরকে তারা কোনো ধরনের হামলা করতে পারে নাই, আল্লাহর রহমত ছিল। ধন্যবাদ জানাই যিনি ড্রাইভার ছিলেন, তাকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত বুদ্ধি থাকার কারণেই তিনি তার সাহসিকতা দেখাইছেন। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে ভিডিওটা অলরেডি দেখতেছেন। এইভাবে কিন্তু সারা বাংলাদেশে অগণিতভাবে আপনার আমার অজান্তে দেশের প্রত্যেকটা অঞ্চলে ঘটে যাচ্ছে, যেগুলো আপনাদের মিডিয়াতে প্রচার হচ্ছে না। বর্তমান সুদিগঙ্গের আসিফ নজরুল উরুফে রাজাকারদের বাধার মুখে আছে সাংবাদিক স্বাধীনতার পক্ষের শক্তিরা আজকে খুবই দুঃসময় কাটাচ্ছে। আর আসিফ নজরুলের রাজাকার বংশের সন্তানদের বাধ্য থাকার কারণেই তাদেরকে ক্ষমতার প্রভাব খাটানোর কারণে সাংবাদিকেরা আজকে এই ধরনের নিউজগুলো তারা প্রকাশ করতে পারতেছে না। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ করার কারণে আমাদের তরুণ প্রজন্মরা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে তারা তাদের জায়গা থেকে তারা সেই ভিডিওগুলা পাবলিশ করতেছে। আর আমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি আমরা সেটাকে দেখতে পারতেছি দেশের কোন অঞ্চলে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো আপনাদের ইতিমধ্যে যারা দেখেই তো ফেললেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে যার যার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। রুখে দাঁড়ান, রাজপথে নেমে আসুন, এই বাংলার মাটিকে মুক্ত করুন চাঁদাবাজদের হাত থেকে। ডক্টর সুদি ইউনূস রাজাকারের উরুফে রাজাকার বংশের সন্তানদের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করতে হবে, গর্জে উঠতে হবে, রাজপথে নেমে আসতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে এই বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনাই পারে একমাত্র এই বাংলাদেশকে রক্ষা করতে। আল্লাহ হাফেজ।